আপনারা নারী পুরুষ একসাথে মিটিং করেন, এই একটা প্রশ্ন। আমি শত শত প্রশ্নের উত্তর দিয়েছি। নারী পুরুষ একসাথে মিটিং করি, এই আরেকটা। সংক্ষেপে খালি এই উত্তরটা দেওয়ার জন্য একটা ইতিহাসটাকে আমাকে একটু হালকা বলতে হবে। সংক্ষেপে, রাসূলুল্লাহ নবুয়তির 23 বছর, তিনি জাজিরাতুল আরবে ইসলাম প্রতিষ্ঠা করলেন। রাসূল চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম অর্ধ দুনিয়াতে সংগ্রাম করে দিন প্রতিষ্ঠা করলেন। ওই টাইমে রাসূল এবং সাহাবীরা 60-70 কি 100 বছর, এই টাইমের মধ্যে শিয়া সুন্নি ছিল, শাফি হাম্বলি ছিল, এত কেতাব ছিল, এত তাফসীর ছিল, এত হাদিসের পাহাড় ছিল না। রাসূল চলে যাওয়া 200 বছর পরে যায় হাদিস সংকলন শুরু হয়েছে। রাসূল চলে গেলেন, সাহাবীরা চলে গেলেন। শুনেন, এই অধ্যায় শেষ। তারপর থেকে শুরু হলো বিকৃতি। আজকে 1300 বছর হলো। এই 1300 বছরের মধ্যে আল্লাহ রসুলের মূল আকিদা, ইসলামের আকিদা আউট, তাওহীদ থেকে আমরা আউট। এই সময় কি হলো শুনেন, এই সময় বিরাট বিরাট ফকির জন্ম হলো। ওনারা ওই 70 দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে ওনারা ঘরের মধ্যে বসে নিজের অসাধারণ প্রতিভা, ক্ষুরুদার লেখনীকে কাজে লাগিয়ে ওনারা বড় বড় কিতাব রচনা করলেন। বহু হাজার হাজার লক্ষ লক্ষ জাল হাদিস বানানো হলো। সেই জাল হাদিসগুলির উপরে আবার পাল্টা ব্যাখ্যা হলো, পাল্টা মত হলো। জনগণ বিভক্ত হয়ে গেল। আর খলিফারা, সুলতানরা তখন আর ওমর, আবু বকর, উসমান, আলীর মতো তখন ওনারা খোলাফায়ে রাশেদিন ছিলেন না। তখন হয়ে গেলেন কি, ভোগ বিলাসী ওই রোমান কিসরার কাইজার মতো সম্রাট। বুঝলেন? কিন্তু সুলতানরা হয়ে গেলেন সম্রাট, মানে খলিফারা, আর ওই পণ্ডিত আলেমরা ব্যাখ্যা বিশ্লেষণ করলেন। এরই মধ্যে ইসলাম যখন ইরান ঢুকলো, ইরানের ভিতরে এই বিকৃত সুফিবাদ, ওই পুরনো জরতুস্তিয়ান ধর্মের বিকৃত রূপটা হলো আজকের বিকৃত সুফিবাদ। এনারা ঘরের দরজা বন্ধ করে, চোখ বন্ধ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে আল্লাহর কুরবিয়ত হাসিল করার জন্য ওনারা আসমানে উঠে গেলেন। রাসূলের সাহাবীরা কি দরজা বন্ধ করে, চোখ বন্ধ করে আসমানে ওঠার কোশিশ করছিলেন? শহীদ হওয়ার জন্য প্রতিটা সাহাবী দিন রাত আল্লাহর কাছে আকুল প্রার্থনা করতেন, আমি যেন শহীদ না হয়ে ফিরি। সেই জাতি কি করে দরজা বন্ধ করে আবিষ্কার করলো আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ। জাতি মায়ের খাবে না তো কি খাবে? এই 1300 বছরে হলো। এই 1300 বছরে সব মাদ্রাসা বসলো। এই বসে 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 পাণ্ডিত্য, লেখা, আরো পাল্টা লেখা, পাল্টা ব্যাখ্যা, আরো পাল্টা ব্যাখ্যা, কেতাব, কেতাবের পর কেতাব, বিশাল পাহাড় জমে গেল। 5 দফা আউট, ঐক্য নাই। শিয়া হলো, সুন্নি হলো, শাফি হলো, হাম্বলি হলো, মারামারি কিলাকিলি, শৃঙ্খলা নাই, এক ইমাম নাই, জিহাদ নাই, কিচ্ছু নাই। হালাকু খান আক্রমণ চালাইলো, 20 লক্ষ মুসলমানের মাথা দিয়ে পিরামিড বানাইলো, কিচ্ছু করতে পারলো না। সমস্ত কেতাবগুলি পুড়িয়ে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল, কিচ্ছু করতে পারলো না। তবুও হুঁশ হয় নাই। কয়েক শতাব্দী চলে গেল। এইবার আসলো ইউরোপিয়ান খ্রিস্টানরা। একদিকে ফ্রান্স, স্প্যানিশ, ডাচ, ব্রিটিশ খ্রিস্টানরা সেই আটলান্টিক থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অর্ধ দুনিয়াতে পুরো মুসলমান উম্মাকে একদম গোলাম বানিয়ে দিল। শেষ, আজ আমরা গোলাম। এই 1300 বৎসরে এই বিকৃত একটা আকিদা এই জাতির মন মগজে গেড়ে দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে বাড়াবাড়ি। প্রত্যেকটা ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করে অতীতের উম্মাহ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রসুল যতটুকু করতে বলেছেন ততটুকু করো, বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করেছে। খাবার নিয়ে বাড়াবাড়ি, এই পোশাক নিয়ে বাড়াবাড়ি, লেবাস নিয়ে বাড়াবাড়ি, নামাজ রোজার নিয়ম কানুন নিয়ে বাড়াবাড়ি। প্রত্যেকটা ব্যাপারে একটা বিষয় বলেন, শত শত মত নাই, মত দ্বিমত, পাল্টা মত। কে রায় দিবে? যাদের তো কোনো একক কর্তৃপক্ষ নাই, একক ইমামত নাই, কার কথা শুনবে? শেষ হয়ে গেল। এর মধ্যে একটা হচ্ছে এই নারী। 1000 বছর থেকে ওয়াজ করা হয়েছে, নারীরা সময় এখন ভালো না, টাইম এখন ভালো না, ফিতনার যুগ, তোমরা ঘরে থাকো, আবদ্ধ হও। একটা আয়াত, ওই আয়াতটা যেটা আল্লাহ রসুলের স্ত্রীদের ব্যাপারে আল্লাহ নাজিল করলেন, হে নবী পত্নীগণ তোমরা অন্য নারীদের মতো নও, এই কথাটা, সেই আয়াতটাকে এনে এনে হে নারীরা তোমরা ঘর থেকে বের হইও না। ওই যে আল্লাহ বলছেন নবী পত্নীগণ তোমরা অন্য নারীদের মতো নও, বের হইও না, বাস
ফিনিশ। নারীদেরকে বাক্সবন্দি করা হলো। এরা দেখলো না আল্লাহ রসুল কি করলেন। আমরা ইসলাম শিখবো কি রসুল থেকে না অন্য কারো কাছ থেকে? রসুল থেকে। রসুল আরবের নারীদেরকে, যে নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, জীবন্ত কবর দিত, সেই নারীদেরকে রসুল ঐক্যবদ্ধ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে নারীদেরকে, যেই নারীরা বেলুন দিয়ে আটা পিষত, রুটি বানাইতো, সেই নারীদেরকে তলোয়ার চালনা শিক্ষা করলেন, বল্লম চালনা শিক্ষা দিলেন, ঘোড়া কন্ট্রোল করার শিক্ষা দিলেন, তীর চালনা শিক্ষা দিলেন, যুদ্ধ বানালেন। সেই নারীদেরকে আল্লাহ রসুল নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। সেই নারীরা যুদ্ধ করে রোমান পারস্য সাম্রাজ্যের বড় বড় প্রশিক্ষিত যোদ্ধাদেরকে পরাজিত করে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। আর আপনারা 1000 বছর নারীদেরকে পর্দা শিখালেন। হাজার হাজার ঘন্টা ওয়াজ, ওয়াজ আর ওয়াজ, ওয়াজের সাবজেক্ট নারীদের পর্দা। কোন অঙ্গ দেখা যাবে, কোন অঙ্গ দেখা যাবে না। আর কাজ নাই তো, জেহাদ নাই, সংগ্রাম নাই, দিন প্রতিষ্ঠা নাই, রাষ্ট্র পরিচালনা নাই, কিচ্ছু নাই। মানুষের অর্থনীতি কিভাবে চলবে, রাজনীতি কিভাবে চলবে, যুদ্ধ মহাযুদ্ধ কি করে বন্ধ হবে, কোনো দায় দায়িত্ব নাই। সব ছেড়ে দিয়েছে ইবলিসের হাতে। ছেড়ে দিয়ে এবার মেয়ে মানুষের নাক দেখা যাবে, চোখ দেখা যাবে, এটা নিয়ে কিতাব রচনা করা শুরু হলো। মাদ্রাসায় বসে বসে এগুলো ডিগ্রি দেওয়া হলো। তারপরে গ্রামে গ্রামে গিয়ে গিয়ে টাকা মুরগির রান, খাসির রান খেয়ে সারা রাত ধরে এগুলোর ওয়াজ চলেছে। এই নারীদেরকে মেরে ফেলেছেন। আজকে নারীরা মরে গিয়েছে। সেই বীরাঙ্গনা নারী আর নাই, সেই খাওলা আর নাই, সেই উম্মে আম্মারা আর নাই, সেই সাফিয়া আর নাই। নাম রাখো আমিনা। ওই আমিনারা, ওই খাদিজারা আজকে ইহুদি খ্রিস্টানের দাসী হয়েছে, ধর্ষিতা হয়েছে। তোমরা পর্দার ওয়াজ আমাকে শোনাও, আমার মেয়েরা মিটিংয়ে কেন আসে? আমি আল্লাহ রসুলের ইসলাম নিয়ে দাঁড়িয়েছি। আমি তোমাদের ওই বিকৃত পচা ইসলামকে ধ্বংস করার জন্য দাঁড়িয়েছি। বিকৃত আল্লাহ রসুলের ইসলাম নয়। আবার আমার ওই অংশটুকু কাটিং করে দেবে, ইসলামকে ধ্বংস করতে দাঁড়িয়েছি। তোমাদের ওই বিকৃত আকীদা আমার জাতিকে রক্ষা করবে না, আমার জাতিকে বাঁচাবে না। কাজেই আল্লাহ রসুল নারীদেরকে নিয়ে মিটিং করেছেন নাকি করেন নাই? রসুল নারীদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন, হজের ময়দানে নারীরা, জুমার দিনে নারীরা, পাঞ্জেগানে নামাজে নারীরা। কোন কাজে নারী নাই? সকল কাজে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, শালীনতার সঙ্গে, ভদ্রতার সাথে। আমরাও সেটা করছি, এর বাহিরে আমরা কিছু করছি না।